কি হলো কি হলো কি করতে হবে? বলে দাও তো, রাধে রাধে বলে দাও তো, রাধে 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 মানু মানু। এখন বাজে 6:15। ঘড়িটা ভুল, ঘড়িটা এই ঠিক করলো যে 7:15 বাজে। তো এখানে ভাত হয়ে গেছে, তবে উচ্ছে ভাজা, আর এই যে এটা চাউমিন টিফিনের জন্য। তো এখানে কড়া বসিয়েছি, একটুখানিটা করবো। আর রান্না হয়েছে এই যে ডিম আলু পটল দিয়ে ঝোল। আজকের মেনু, আজ সোমবার। তো রান্না বান্না কমপ্লিট হলো, 7:15 বাজে। কি গরম পড়ছে বলুন। শনিবার দিন তাও একটু বৃষ্টি হলো, আর বলছিল নাকি রবিবার বৃষ্টি হবে, কিন্তু রবিবার কোনো বৃষ্টি কিছু হয়নি। আর এদিকে এই বাসনগুলো মাজলাম, এখনও ওই বাসনগুলো ধোবো, আর এদিকে রান্না বান্না কমপ্লিট হলে পরিষ্কার। সেটা এখন একটু বেরোবো, বুঝতে পারলেন। আর দুটো যে চুড়িদার এনেছি আজকে সেটা দেখাবো, দেখিয়ে দেবো। খুবই পছন্দের দুটো কালার, খুব পছন্দের। মাস্টারমশাই একটা দিয়েছে, একটা আমি নিয়েছি। চলো পরে কথা। এই যে মিষ্টির টিফিন কমপ্লিট। আর এবার উচ্ছেটা এসে ভাজবো আর কাজ। ঘড়িটা না খারাপ হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করার পরেও খারাপ। মেলা, এই মেলা বলছি। বাজে হলো এখন 4টে, মিষ্টি আসেনি। কি হয়েছে? কি 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 বিলু এসছিল? বিলু আবার পাঠক তো হচ্ছে। কোথায় গেল বিলু? কোথায় গেল? কোথায় গেল রে? চলে গেছে তো, বিলু চলে গেছে। বিলু চলে গেছে, ভয় পেয়েছো? আবার পা ঠুকছে। দেখি দে রেজাল্ট, ও রেজাল্ট বেরিয়েছে, ফার্স্ট টার্মের রেজাল্ট। দে রেজাল্টটা দে, দে না রেজাল্টটা দে, রেজাল্টটা দেখ, দেখবো দে। কোনো খারাপ রেজাল্ট হয়নি আমি মনে করি। এই যে ওর রেজাল্ট, ইংলিশে 32। কারণ খাতা দেয়নি, কারণ হচ্ছে আজকে হলো 28 তারিখ, তাই তো? আজকে 28 তারিখ তো। কাল থেকে ছুটি পড়ে যাচ্ছে বলে বাড়িতে খাতা দেয়নি। এইটাও রেজাল্ট, মানে এগুলো 40তে পরীক্ষা হয়েছে। তো খুব খুশি হয়েছি যে ও যাই হোক আগের থেকে রেজাল্টটাকে ভালো করতে পেরেছে। ওর মাঝে 2 বছর খুব পড়াশোনা খারাপ গেছে, যেটা হলো 7 এবং 8। 7টা হাফ অবধি তাও ঠিক ছিল, প্রায় 1.5 বছরও খুব খারাপ রেজাল্ট করেছে। যাই হোক এখন যে স্যার ম্যাডামেরা পড়াচ্ছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, এবং সব থেকে বড় চেষ্টা ওর। আমি ওকে একটাই কথা বলেছি, নিজের পায়ে দাঁড়াতে হবে। জীবনে হাউস ওয়াইফদের কোনো দাম নেই, যেটা আমি ভিডিওর মাধ্যমে সত্যি কথা বললাম। যেটা ওয়ার্কিং লেডিদের দাম আছে, হাউস ওয়াইফদের সত্যি কোনো দাম নেই। হ্যাঁ আমি হাউস ওয়াইফ, আমি জানি আমি 24x7 আওয়ার ডিউটি দিলেও আমার কোনো দাম নেই। কেন জানেন? এই পরিশ্রমের কোনো দাম নেই। যাই মাসের সামনেই কথাটা বললাম, সত্যি কথা বললাম, এবং আমার মেয়েকে সেটাও শিক্ষা দিলাম। হ্যাঁ ঘরের কাজকর্মের দাম আছে, সব জায়গায় দাম নেই। যাই হোক ঘরের কাজকর্মও আমি ওকে শিখিয়েছি, এবং ওর জন্য আমি রান্নাবান্না তো ওকে চিন্তা করতে হবে না, ও রান্নাবান্না নিজেই শিখে যাবে। আমি ওকে শিখিয়ে দিয়ে যাব, যতদিন বেঁচে আছে আমি চেষ্টা করব নিজের মতো করে শিখিয়ে দিয়ে যাওয়ার। বাদ বাকি তো রইলই ওর জন্যে ইউটিউব চ্যানেল, তাই তো নাকি? কিন্তু ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে, অবলম্বন নয়। চেষ্টা করে নিজে যদি 10,000 টাকা ইনকামও করতে পারে, তার প্রচুর 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 দাম। আমি সত্যি বলছি, জীবনে আমার মতো ভুল কোনো মেয়ের মায়েরা করবেন না। মেয়েকে স্বাবলম্বী করে তারপরে বিয়ের কথা ভাবুন। তাতে যদি 25-এর জায়গায় 30 বছর বয়সেও বিয়ে হয়, তাই হোক, তবু নিজের মেয়েকে নিজের পায়ে দাঁড় করান। আর যদি না দাঁড় করাতে পারেন, নিজের যতটুকু ইনভেস্টমেন্ট আছে ওর নামে করে দিন,
নাম হয়েছে। ভিডিওর মাধ্যমে অনেক কিছু ইনফরমেশন দিলাম। চলুন এখন টাটা, অনেক কাজ আছে। এই যে পাশ উঠতে এসেছে, এই যে আমাদের সোনু ছেলে। কি হয়েছে? কি 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 করতে হয়েছে? কি করতে হয়েছে? এই যে মাস্টারমশাই এখানে সন্ধে দিচ্ছে। হরি বল, হরে কৃষ্ণা, রাধে রাধে, রাধে রাধে। চলো সন্ধ্যের সময় হয়েছে, সন্ধে দিচ্ছে। তো আগের ভিডিওতে কুকুর দেখে বলেছিলেন যারা কুকুর নিয়েছি তাদের জন্য এই যে ভিডিওটা, তো দেখে নিন। দেখে যদি কিছু বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে আমারই ভালো। তো চলুন, এই ভিডিওগুলো না আগের দিনের ভিডিও, আমার শেয়ার করতে ভুলে গেছিলাম, তাই আবারও আপনার সাথে শেয়ার করে দিলাম। তো হালখাতা করতে গেছিলাম ওই যে ইমপ্রেশনে। একে তো চেনেনি, আমার ভিডিওতে অনেকবারই দেখেছেন, ওর দোকানে অনেক যাই। আর একটা যেটা দুঃখকর ঘটনা হলো, যেটা আমাদের তারকেশ্বর স্টেশনের পাশে এত বড় বড় দুটো বট গাছ ঝড়ে পড়ে গেছে। আমি তো মানে এটা দেখে অবাক পুরো। আমি ভাবতেই পারছি না যে এত পুরনো এত বড় বট গাছটা কী করে ঝড়ে পড়লো। এতটা ঝড় দিয়েছে, ওই আমার ছাদের গাছ একটু উল্টায়নি, কিন্তু এই এত বড় গাছটা কী করে পড়ে গেছে জানি না। তো এই আর কি, একটু ঘুরতে বেরিয়েছিলাম মাস্টারমশাইয়ের সঙ্গে। মাস্টারমশাই লং ড্রাইভে নিয়ে এসছে, স্টেশনের পাশে লং ড্রাইভ, 2 মিনিটের রাস্তা, 2 মিনিটের রাস্তা। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, স্টেশনের পাশে লং ড্রাইভ, তাও কি ঠিক? তো কালকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, আজকে ভিডিও কন্টিনিউ করতে। আজকে না সানবার্ন থেকে মুক্তি, তো স্কিনটা যে কালো হয়ে যাচ্ছে, স্কিনে যে ট্যান পড়ে যাচ্ছে, তার জন্য আজকে এটা লাগালাম। ভীষণ কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে এই অবধি পুরো সব পড়ে গেছে। তো আর কি রান্না বান্না কিছু করিনি তেমন, আবার করেওছি। এই ওখানে করেছি ছোলার ডাল, এখানে ভাত, আর এখানে হচ্ছে আলু সিদ্ধ। মানে এখনো বাসনগুলো ধোবো, এই বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো মুছে তুলতে হবে। রাধে রাধে। দইটা পুরো ক্ষীরের মতো দই হয়েছে আজকে, ওই দইটা দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খাবো। তাহলে কিছুক্ষণ ভিডিওটা কন্টিনিউ করে ভিডিওটা শেষ করি। তো চলুন। হ্যাঁ এক্ষুনি কেন কাটতে হচ্ছে, তো পরে কথা বলছি। এটা লাগিয়েছি, এটা কিছুক্ষণ রেখে তারপর ঘষে ঘষে তুলবো। আমাদের যে দিদি কাজ করে উনিও বললেন যে সানবার্নের জন্য তুমি একটু বেসন দিয়ে হলুদ দিয়ে, আমি যদি এটা বেসন দিয়ে হলুদ দিয়েছি, মুলতানি মাটি দিয়েছি আর টক দই দিয়েছি। তো চলুন পরে কথা হচ্ছে। আমি যেটা মাখলাম মুখে, ও এখন আবার ওটাকে মাখলো। যাই হোক অনেকটা হয়ে গেছিলো মাখলো। আর এই যে রাবার প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, 2 দিন ধরে ঝড়ে খালি পড়েই যাচ্ছে, এরকম দুর্দশাগ্রস্ত অবস্থা। আর আপনাদেরকে ভিডিওতেও দেখালাম অবস্থাটা, দেখুন এই দেখুন, এইরকম হয়ে গেছে পুরো, পুরে কি অবস্থা হয়ে গেছে বুঝতে পারছেন কিরকম? কেমন লাগছে দেখি, আমার মুখের অবস্থাটা এই যে ঠিক এরকম হয়ে গেছে। কিন্তু ওটা মাখলাম, হালকা হালকা উঠেছে, হয়তো আর একটু করলে তারপর উঠে যাবে। তো চলুন, ওই আমাদের এখানে তারকেশ্বরের স্টেশনের পাশে দুটো বড় বড় বট গাছ উপরে পড়ে গেছে ঝড়ে। ভাবতেই পারছি না অত বড় বট গাছগুলো ঝড়ে কিভাবে পড়লো। মানে আমার ছাদ থেকে একটা টপ পড়েনি, কিন্তু বড় বড় বট গাছগুলো কীভাবে বলে। তো রাবার প্ল্যান্টটা পড়ে গেছিলো বাড়ির পাশে, ওই দিকটায় কিছু হয়নি, শুধুমাত্র পড়ে গেছিলো। তো চলুন তাহলে আজকে ভিডিও এই অবধি রাখলাম, এখান থেকে আবার নতুন ভিডিও শুরু করতে হবে। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।